আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটি আইসি কিভাবে বল করতে হয়। একটি আইসি কিভাবে বল করতে হয় তার জন্য আমাদেরকে প্রথম লাগবে, আমরা এরকম একটি টিস্যু নিব। টিস্যুটাকে ঠিক 1 ভাঁজ 2 ভাঁজ 3 ভাঁজ করে নিব। আমরা একটা টিস্যু নিব এবং টিস্যুটাকে 3 ভাঁজ করে নিব। সর্বপ্রথম 1 2 নম্বর হচ্ছে আমরা কিছু পেস্ট নিব। আমরা কিছু রিভলভিং পেস্ট নিব। পেস্ট নিয়ে এরকম একটি টিস্যু নিব, এরকম আরেকটি টিস্যু নিব। টিস্যু নিয়ে একটা ভাঁজ দিয়ে এই পেস্টগুলোকে এভাবে ধরে আস্তে আস্তে করে এক চাপ, এরপরে 2 চাপ, এ হলো 3 চাপ। এভাবে চাপ দিয়ে মোটামুটিভাবে পানিগুলো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এটার আমরা এক জায়গায় রাখবো। যে আইসিটি রিভলভ করব বা বল করব, এই আইসিটি মাদারবোর্ড স্ট্যান্ডে লাগাবো। আচ্ছা, এখন একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আমরা যখন আইসি রিভলভ করব বা বল করব, সেই ক্ষেত্রে আমাদের তাতালের হিট রাখতে হবে 310। তাতাল হিটটা রাখতে হবে 310 অথবা 300 এর মধ্যে। এরপরে আমরা পেস্টটা নিয়ে নিলাম। আইসির মধ্যে কিছু পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঠিক এইভাবে ধরে আলতোভাবে, একবার আলতোভাবে আস্তে আস্তে করে, এই যে আস্তে আস্তে করে হ্যাঁ, এই যে আস্তে 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 করে এগুলো নেব। আমরা ধরেন 5-6 সেকেন্ড পর পর তাতালটা উঠিয়ে নিব। 4-5 সেকেন্ড পর পর তাতালটা উঠিয়ে নিব এবং তাতারে লেগে থাকা এই পেস্টগুলো পরিষ্কার করে নিব। আইসির বলগুলো একদম ক্লিন এবং স্পষ্ট হতে হবে। এরপর আলাদা একটা টিস্যু কাপড় নিয়ে এভাবে আমরা এগুলো মুছে দিব। মুছে একদম ক্লিয়ার। হ্যাঁ, এই যে। এরপর খেয়াল করতে হবে, আইসিটা যখন গরম থাকে তখন অকটেন দেওয়া যাবে না। আইসিটা যখন ঠান্ডা হবে তখন কিছু অকটেন দিয়ে দিলাম। দিয়ে আবার টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নিব। এই যে, যেহেতু এটা আমাদের পুরান একটি আইসি, এই কারণে এই যে আইসির মধ্যে কিছু দাগ আছে, তবে এই দাগে কোনো সমস্যা হবে না। এরপরও যদি এখানে একবার ক্ষত বেশি হয়ে যায় তাহলে আমরা ইউভি গাম লাগিয়ে নিব। আচ্ছা, আইসিটা যখন আমাদের ক্লিন বা পরিষ্কার হয়ে গেছে, এখন আইসিটা বোর্ড থেকে খুলে নিয়ে আবারও আমরা একটু অকটেন দিয়ে পরিষ্কার করে নিলাম, যেন কোনোভাবে কোনো একটি বল অস্পষ্ট থাকতে পারবে না। আমরা যে ভাঁজ করা যে টিস্যু কাপড়টা নিলাম, টিস্যু কাপড়টা উপরে আইসিটা রাখবো। এরপরে রিভলভিং প্লেট অথবা স্টেনসিলটা হাতে নিব। নিয়ে আমরা স্টেনসিলটা একটু অকটেন দিয়ে বা থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এটা
একদম পরিষ্কার করে নেব যেন এতে কোনো ময়লা না থাকে। এই যে ঠিক এভাবে বসিয়ে নিয়ে আমরা এই যে 2 আঙ্গুল দিয়ে এইভাবে স্টেনসিলটিকে চাপ দিয়ে ধরবো। ধরে যে পেস্টগুলো, যে শুকনো পেস্টগুলো এই যে আস্তে আস্তে করে লাগিয়ে নিব। যদি আমাদের কাছে স্ট্যান্ডটা না থাকে তাহলে আমরা আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে পেস্টগুলো লাগিয়ে নিব। এই যে আচ্ছা, এখন আমরা এই হাতগুলো আস্তে করে ছাড়বো, আর এক জায়গায় একটা হাত দিয়ে এই যে আস্তে আস্তে করে যেন আমাদের আইসি অথবা স্টেনসিলটা না লড়া যায়। এখন একটা টুইজার নিব। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যখন এখন হট এয়ার গানের বাতাস দিব, আমরা যখন হট এয়ার গানের বাতাস দিব তখন বাতাস থাকবে 60 এবং হিট থাকবে 340 অথবা 350-এ। এখন আমরা একটু যদি আস্তে ভাবে এটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে হট গানটাকে দিয়ে আস্তে আস্তে করে হিট দিব। দেখেন আমাদের এখানে কিছু বল বড় হয়ে গেছে অথবা ফুলে উঠেছে। হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে যে আমার স্টেনসিলটা অনেক আগের, যার কারণে এবার ফুলে গেছে। তবে ফুলে যাওয়াটা আমি মনে করতেছি যে ভালো হয়েছে, কারণ একটা স্টুডেন্ট বা একটা নতুন লোক যখন কাজ করবে তখন বলটা যদি ফুলে যায় তখন সে কি করবে? তখন একটি নতুন ব্লেড নিবে, 11 নম্বর একটি নতুন ব্লেড, কোনোভাবে পুরান ব্লেড হতে হবে না। এবং নতুন ব্লেড নিয়ে ঠিক ব্লেডটাকে এভাবে ধরে আস্তে আস্তে করে বলগুলো বড় যে অংশটুকু আছে এগুলো কেটে নিতে হবে। এই যে এভাবে, কোনোভাবে চাপ প্রদান করা যাবে না। যদি চাপ প্রদান হয় সেই ক্ষেত্রে আমাদের আইসির পিনগুলো ছুটে যাবে। আর যে বড় বলটি আছে তাহলে এই যে মাথা দিয়ে আমরা এগুলা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এভাবে ব্লেড দিয়ে বলগুলো আমরা কেটে নিতে হবে বা মাথা সমান করে নিব। আবার পেস্ট লাগিয়ে নিব। এরপর আবার আমরা টুইজার দিয়ে সুন্দরভাবে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বলগুলো হয়ে গেছে। বলগুলো হওয়ার পরে সাথে সাথে হাত বা টুইজারটি উঠিয়ে নিলে চলবে না, এটা ধরে রাখতে হবে এবং উপর থেকে ফু দিতে হবে। কিছুক্ষণ পরে তুলে নিতে হবে। এরপর আমরা আঙ্গুল দিয়ে দেখব আইসিটি ঠান্ডা হয়েছে কিনা। আইসিটি এখনো গরম আছে। আইসিটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, মোটামুটি আমাদের আইসিটি এখন ঠান্ডা হয়েছে। এখন আমরা এই যে অকটেন দিব।
আমরা নেড়ে নিব। এরপর আমরা স্টেনসিলটি আস্তে করে উঠে নিব, নিয়ে টোপ দিব। এখন আমাদের এখানে যদি কিছু বল বড় থাকে সেক্ষেত্রে আমরা আবার ব্লেড দিয়ে আবার আমরা এটা কেটে নিব। এই যে আমরা বলগুলো আবার কেটে নিলাম। আমরা কিন্তু টুইজারটির সাথে সাথে ছাড়বো না, 2-3 সেকেন্ড পর বা 3-4 সেকেন্ড পরে টুইজারটি ছাড়বো। এরপরে আবার দেখবো বলটি বা আইসিটি ঠান্ডা হয়েছে কিনা। আইসিটির সাথে সাথে আইসি গরম থাকা অবস্থায় কোনোভাবে অকটেন দেওয়া যাবে না, অকটেন বা থিনার দেওয়া যাবে না। আইসিটি যখন ঠান্ডা হবে তখন আমরা এভাবে অকটেন দিব, দিয়ে আঙ্গুল দিয়ে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নিব, এই যে এভাবে। এরপর আমরা আইসিটি স্টেনসিল থেকে খুলে নিব। এই যে আইসিটি খুলে নিলাম। এরপর এই যে একটা বল মিসিং আছে। আমাদের বলগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে। যদি কোনো বল মিসিং থাকে, ধরেন একটা বা দুইটা, সেক্ষেত্রে আমরা টুইজার ব্লেডের মাথা দিয়ে এভাবে আমরা কয়েকটি দাগ দিব। দাগ দিয়ে একদম অল্প একটু পেস্ট নিব। এই যে এভাবে পেস্ট দিয়ে আমাদের যে স্টেনসিলটি ছিল ওইখানে আমরা বলগুলো পাবো। ওইখান থেকে একটি বল ব্লেডের আগায় করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে তারপর বাতাস কমিয়ে হিট প্রদান করলে বলটি আবার সবগুলো বল একই রকম হয়ে যাবে। এভাবে আইসিগুলোর বল করতে হয়। এই যে আমরা ব্লেডে আগায় করে বলটা নিয়ে এটা অনেক বড়, এই যে আগায় করে নিয়ে এভাবে রাখবো। যদিও আমার এখানে বলটি বড়, কারণ ইএমএমসি, এটি হচ্ছে একটি ইএমএমসি আইসি। ইএমএমসি আইসির বল যদি আমরা ইএমএমসি প্লেট দিয়ে করি সেই ক্ষেত্রে বল অত বেশি পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, একটা বল রেখে এরপর বাতাস বিষ এবং হিট বাতাস শুধু বিষ, মানে বাতাস একবারে কমিয়ে আমরা আস্তে আস্তে করে, যেহেতু আমাদের বলটি অনেক বড়,
হ্যাঁ, হিট একই থাকবে। তাহলে দেখুন এই যে কত সুন্দরভাবে বলটি এখানে লেগে গেছে। যদি এখানেও যদি বলটি কোনোভাবে বড় বা ছোট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপটি জুমিং করে নিয়ে এই যে জুমিং করে নিয়ে বড় বলটি সমান করে নিব। আমরা বলটির এক অংশ কেটে ফেলবো একটি নতুন ব্লেড নিয়ে, এই যেভাবে। ব্যাস, এই যে। এরপরেও যদি মনে হচ্ছে যে বলটি বড়, সেই ক্ষেত্রে আমরা আরেক প্রান্ত থেকে আরো কিছু অংশ কেটে নিব। এই যে কেটে নিলাম। এখন আমরা আবার হিট প্রদান করব। এই যে দেখুন বলটা খুবই সুন্দরভাবে আবার গোল হয়ে গেছে। যদি বলটি কোনোভাবে আমাদের বড় মনে হয় তাহলে আবার ব্লেড দিয়ে একটু কেটে নিতে হবে। তাহলে এভাবে আমরা সিপিইউ গুলো বা এমএমসি বা যে কোনো পাওয়ার আইসি বা আইসি আমরা রিভলভ করব। যে কোনো পাওয়ার আইসি বা আইসি আমরা রিভলভ করব। এই যে